জানো মধুমালতী, মায়েটা আমার ইলিশ মাছের মাথা দেয়া কচুর শাক খাইতে যে কি ভালোবাসে। আইর একটা জিনিস ভালোবাসে, পায়েস। পায়েস পাইলে তো সে আর কিছুই চায় না। কেন? বাগুন ভাজারও তো সে খুব ভক্ত। আগে তো স্কুল থেকে ফিরলে তার ভাতের লগে 2টা বাগুন ভাজা দিতেই লাগতো। কাইল একবার ভোজের হাট যাম, ওখানকার মাজারে গানের জলসা বসবো, তারপর ফিরে আইসাই ডাক্তার কর্তার লাগে কথা কম। দাও মধু, হয়েছে তোমার? এই নেন ছোট বউ, আপনার আমি মশলা বাইটটা দিছি। এবার আমি পুকুরে যাবো। হ যাও, মধু তো আছে, যাও। মধু দাও। কি জানি দিতে কইলেন? এ কি, তুমি আলুগুলি কাটো নাই এখনো? আমি বাগুনগুলো কাটছি। হায় হায় হায়, এইগুলি তুমি কি করলা? বাগুনগুলি তো কুচা কইরা কাটুনের লিগা না, এগুলি তো ভাজা রইব। ঠিক আছে উল্কির মা, আমি ভাবলাম তুমি আলুর বদলে বাগুনগুলি কাইটে ফেলছো। দাও। আজ সকাল থেকেই দেখতাছি মাইয়াটা কেমন জানি আনমনা হইয়া রইছে। কি হয়েছে মধু, মন ভালো নাই? না মামি, মন কেন ভালো থাকবো না? মন ভালো আছে এই কথা কইলেই হইব? আমার চোখে সব ধরা পড়ে। ঠিকই বুঝছো তুমি পিসি। মানুষটা যে ভোজের হাটে গেছেন, যদি আমার পরিবারের লোকে দেখা হয়, যদি আমার বিভাগ পরিচয় যায় না ফেলেন, যদি আমার এই সকলে মিলে দইরা বাইন্দা ভোজের হাটে পাঠাইয়া দেয়, আমার স্বপ্নের মানুষটার লগে আমার ঘর বাঁধা না হয়, ওই দেখেন ছোট বউ, কইলাম না কি জানি ভাবতাছে মাইয়াটা দিন রাত। আমি এখনই আলু কাইটা দিতেছি। মধু, হ্যাঁ মামি। ফকির সাহেব গায়ে নাই? কেন? ফকির সাহেব গায়ে আছে কি নাই তা আমি কেমনে জানবো? আপনি যে কি কন আমি কিছু বুঝি না। রাগ করো কেন মধুমালতী? তুমি মাঝে মধ্যে মাজারে যাও, তাই জিগাইলাম। মাঝে মধ্যে কই যাই, সেই কবে একবার গেছি। আর গেছি দেখায় কি উনি কোথায় যাইবেন না যাইবেন আমাকে কইতে বসবেন নাকি? তা তো কই নাই মধু। কিরণ রেয়াজ আই বুড়া ভাত খাওয়াম, বাসায় ভালো মন্দ রান্দা হইতাছে, মানুষটা গায়ে থাকলে আইতে কইতাম। মানুষটা কিরণ রে ভালোবাসেন খুব, এই আর কি। উনি গায়ে নাই মামি। উনি ফিরে এলে ডাক্তার কর্তারে এক প্রস্তাব দিবেন, তার লেগা বসে আছি মামি। বড় অস্থির লাগতেছে আমার। মাইয়াটা ফকিরের নাম শুনে ওই ভাব দেখাইলো কেন? এদিকে ফকির বাসায় আইলে যেইখানেই থাও ছুইটা জায়গা, অথচ আছে মজার কারখানা ভাই, আছে মজার কারখানা ভাই, আছে মজার কারখানা। দিলি দরিয়ার মাঝে রে ভাই, আছে মজার কারখানা। দিলি দরিয়ার মাঝে রে ভাই, আছে মজার কারখানা। দেহের মাঝে বাড়ি আছে, সেই বাড়িতে চোর ঢুকেছে। দেহের মাঝে বাড়ি আছে, সেই বাড়িতে চোর ঢুকেছে।
ছয় জনাতে সিঁধ কেটেছে, ছয় জনাতে সিঁধ কেটেছে, চুরি করে একজনা। দিল দরিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা, দিল দরিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা। দোয়া করেন ফকির সাহেব। আপনাকে দেশে আসছি। বুঝছি, ফকির মেলায় আইছেন, থাকবেন তো কয়দিন আমগো ভোজের দু হাটে? একদিন থাকনের ইচ্ছা আছে। আপনি ভোজারাটি থাকেন নাকি? হ্যাঁ, এই গায়েই আমার বাসা, ওই রায়পাড়ায়। তো এখন মনে লয় এই গাঁও সাইডে যাইতে পারলে আমি বাঁচতাম। কেন কেন এই কথা মনে হওয়ার কারণ কি? নিজে গো গা, নিজে গো ভিটা সাইডা যাওয়ানোর কথা কন কেন মিয়া? আমি কি মনে দুঃখ লাগানোর মতো কিছু কইলাম নাকি? কান্দেন কেন মিয়া? না ফকির সাহেব, আপনি কিছু কর নাই, আমি কান্তি আমার মনের দুঃখে। বিয়ার চুকি চলছেন তো মাইয়াটা আমার। কি হয়েছে? কয় মাস আগে মাইয়াটা আমার সাপে কাটা পড়ে গেছে। আপনার আপনার মাইয়া ফকির সাহেব, মামরা মাইয়াটা আমার মুখ বুঝা কত কিছু সহ্য করছে। সৎ মায়ের অত্যাচার, ভালো মাইয়াটা আমার বিহান বেলায় কাট কাটতে গেল, ফিরাইলো না আমার। আপনি আমারে বাঁচাইবেন? বাঁচাইছেন আল্লাহ। কোন দেশ কোন গাঁ এখন কি কইতে পারেন? আমার বাসার কথা কিছু মনে পড়তেছে না গো ফকির সাহেব। কিরণ, মা আমার সব খাইয়ে ফেলাইবে কিন্তু। দেখো, তুমি যা যা ভালোবাসো সব রাঁধছি। লও, ভাত ভাঙো ভাঙো। ছোট বউ, দেখছেন আমাকে কিরণের এই কদিনে কত বড় দেখাইতেছে। বিয়ার দিন কি আমি সাজাইয়া দেব নাকি? তা তো দিতেই হইব। সাজেরও কিছু জানে নাকি? সারাদিন চুল উড়াইয়া কোমরে আঁচল বাইন্দা দর্শিগিরি কইরা বেড়ায়। মধু, বিয়ার দিন ওরা খুব ভালো করে সাজাইয়ে দিও। হ্যাঁ, মাইয়া আমাকে সাধ্যের শান্ত হইয়া রয়েছে, কোনো কথাই কইতে চায় না। শ্বশুর বাড়ি যাইব তো মায় আমায় বুঝছে, পরের বাড়ি গিয়া সব লোকের মন জোগাইয়া চলতে হইব, তাই এখন থেকেই অভ্যাস করতেছে। মারে আমার কতদিন পর এমন খুশি খুশি লাগতেছে। মা এমন মন খুইলা কতদিন কথা কয় নাই। আমার কথা কি বাবাই রাখছে? তুমি শান্তিতে থাকো মা, তাইলে তোমার কিরণও। এই মেয়ে, তোর আই বুড়ো ভাত দেখতে এলুম। দেখ তোর জেঠিমা তোর জন্য কি এনেছে দেখ। কিরণ, শোন, এই কাপড়খানা আর এর মধ্যে একজোড়া সোনার দুল আছে তোর জন্য, পরিস কিন্তু। অবশ্য তুই এসবের জন্য অপেক্ষায় নেই, তার আগেই অনেক কিছু পেয়ে বসে আছিস আমি জানি। তবু জেঠিমার দেওয়া সামান্য জিনিস। আপনারা নিজেরাই সামান্য মানুষ না জেঠিমা। আমার লেখার সামান্য মাইয়ারে আপনারা এত কিছু দিতেছেন, আপনারা কি কইরা সামান্য মানুষ হন? তাই আপনাদের কাছে আমি অনেক দোষ করছি।
অন্যকে বাসায় চলে যাইতেছি, মাফ কইরা দিয়েন। কিরে, সকাল থেকে তোর মা তোর জন্য এত পদ রান্না করলো, খা, ভালো করে খা। অবশ্য তোর এখন কথাই আলাদা, বড়লোক ঘরের বউ হতে চলেছিস। সোনা, তোমার কি এখন খাইতে দিমু? না, পরে খাম। ঘরে জল ফুরিয়ে গেছে, তাই জল আনতে আসছি না। আপনি যান, আমি আপনার ঘরে জল দিয়ে আসতেছি। হ্যাঁ রে কিরণ, শুনলুম তোর বরের নাকি আরো এক জোড়া বউ আছে। তার মানে তোর দুটো সতীন। খুব সাবধান, সতীনরা কিন্তু খুব সাংঘাতিক হয়। হ্যাঁ, না না, সকলের কথা শুনে চলবি, দেখবি তাহলে সব ঠিক থাকবে। তবে হ্যাঁ, দেখিস অন্যদেরকে কষ্ট দিয়ে আবার নিজের বরকে হাত করতে চাস না, জানো? মা, তুমি খাও তো মা, খাও। তবে যাই বলিস কিরণ, তোর যে এত বড় ঘরে বিয়ে হচ্ছে, তোর বাবাকে আমরা সৎ পরামর্শ দিয়েছিলাম বলে। হ্যাঁ, জানি পিসিমা, আপনাদের মতো আমার ভালো চাওয়ানোর মানুষ আর কজন আছে। আপনাদের ভুলুম না কোনোদিন। ওকে, মাছগুলো তো শুধু ছুঁয়ে দেখছিস, খা ভালো করে। পেট ভরে দেখাচ্ছে জেঠিমা। ওই দেখো, বড় লোকের বউ হতে না হতে হাব ভাব একবারে বদলে গেছে। হ্যাঁ, আগে তো যা দিত সব চেটে পুটে খেতিস। হ্যাঁ রে কিরণ, তোর মা বলছিল তোর বর নাকি এক বাক্স জিনিসপত্র পাঠিয়েছে। হইব হয়তো। ও কি কথা, হইব হয়তো? কি রে, তুই দেখিসনি? তোর মা দেখায়নি? ভালো করে দেখা হয় নাই। কি রে মেয়ে, তোর এত বড় ঘরে বিয়ে হচ্ছে, যে শুনছে সব ধন্যি ধন্যি করছে, তা তোর মুখটা এরকম কালো কেন? কোথায় আনন্দে থাকবি, হাসবি। আমার কিন্তু খুব আনন্দ হইতেছে। আপনারা যদি বুঝতে না পারেন, সে কি আমার দোষ? কই, তোর মুখ দেখে তো মনে হচ্ছে না। যাকে আনন্দ হলেই ভালো। আমি আসি রে, তোকে আশীর্বাদ করে গেল। যাই, আমিও যাই, সাথে আমার কাপড় জামা শুকোচ্ছে। আমার তো আর তুলে আনার কোনো লোক নেই, যাই আমি। কিরণ, কিরণ মা আমার, তাকাও আমার দিকে, তাকাও। কান্দে না মা, মন খারাপ করতে নেই। কান্দে না বোন, কান্দে নাই। আমি তো আনন্দে কাঁদতেছি মা। অমন ঘর, অমন বর, কয়জন মাইয়ের কপালে জোটে কত। আমি আমার সুখে লেখা কাঁদতেছি।
খারাপ হয় নাই তো? কিরণ, কিরণ, কাঁদলে না মা। কিরণ, মা আমার কান্দে না মা, কান্দে নাই, কান্দে না মা, আবার কান্দে না মা, কান্দে নাই মা। আপনার আপনার মাইয়ার নাম নাম আমার মাইয়ার নাম এমনি জিগাই, মাইয়ার নাম? আমার মায়ের নাম ছিল পারুল। এই মাইয়া কি মধুমালতী হইতে পারে? আচ্ছা আচ্ছা, আপনার বাসায় কে কে আছে? কোন গায়ে জানি কইলেন আপনার বাসা? আপনার মাইয়া ঠিক কয়দিন আগে সাপে কাটা পড়ছে? ঠিক করে কইতে হইব কয়দিন। না, ফকিরি করতে নানা গায়ে যাই তো। এখন তো কত শোনা যায় সাপে কাটা মানছে, পরাণ ফিরা পাইছেন। তাই আমার কি আর এই কপাল হইব? আপনারে তুমি কইলাম যে আমার গাঁও এই বজেরহাটের রায়পাড়ায়। মাইটা আমার শ্রাবণ মাসের মনসা পূজার দিতে শোনেন দেখি, পাইছি পাইছি মধুমালতী। আপনার তো কিছু মনে পড়ে না? তাই আপনার বেবাক সন্ধান আমি পাইছি মধুমালতী। আপনার নাম? দয়াল রায়। হিন্দু? মধুমালতী হিন্দু কন্যা? তার বংশ পরিচয়, তার ঘর বাড়ি সবেরই সন্ধান পাইলাম আমি। তাই মুসলমান ফকিরের লগে একজন হিন্দু কন্যার মিলন কেউ মানব না। কিন্তু মিলন তো হিন্দুর লগে মুসলমানের না, মিলন হয় আত্মার লগে আত্মার। কিন্তু এই কথা আমি কারে বোঝামু? কাউরে বোঝানোর দায় কি আমার? শুধাই মধুমালতীর সব কমুখ হইলা। তিনি যদি এরপরেও রাজি থাকেন তাইলে তাইলে দুইজনে অইন গায়ে অনেক দূরের গায়ে গিয়া বাসা বান্ধুম। এত বড় দুনিয়ায় কার কি আসে যায় দুইজন মানুষ এক লগে ঘর বাঁধলে? হে আল্লাহ, কি করুম আমি? আমারে কইয়া দাও তুমি আল্লাহ। যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র না হিরবে, এমন সমাজ কবে গো সৃজন হবে? এমন সমাজ কবে গো সৃজন হবে?